আজ হোক কাল হোক বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। সমাজের সব জায়গায় কান পাতলে শোনা যায় লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, যা 2 বছর 2.5 বছর আগে শোনা যেত না। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে, মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। যারাই শাসক হয়েছে তারাই শোষক হয়ে উঠেছে, যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং শেষ পর্যন্ত এই জুলুমতন্ত্রের কবলে পড়েছিল বাংলাদেশ সুদীর্ঘ 15.5 বছরের জন্য, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী শাসন আমাদের ঘাড়ে বসেছিল। তারা দেশের সম্পদ চুরি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছিল। তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করেছিল, গুম করে আয়নাঘরে পাঠিয়েছিল। অনেকের পরিবার তাদের লাশ পেয়েছে, অনেকে লাশও ফেরত পায়নি। আজও অনেকে জানে না তাদের আপনজন প্রিয়জন বেঁচে আছেন কিনা। আজও অনেকে বালিশ চেপে ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি জীবিত কিংবা মৃত, আমার আপনজনের লাশটা মুখটা একবার দেখতে পাবো। এর কোনো উত্তর নেই আমাদের কাছে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কাউকেই তারা রেহাই দেয়নি। সকল পেশার, সকল মত এবং পথের মানুষই ছিল সেদিন অসহায়। তারা দম্ভ করে, গর্ব করে, জাতিকে উপহাস করে অনেক কিছু বলতেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ফায়সালাই বাস্তবায়িত হয়েছে। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। এই পুরা সময়টা জুড়ে জাতীয় অস্তিত্বকে হরণ করে দেওয়া হয়েছিল। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতি এবং শিক্ষাকে ধ্বংস করতে হয়। এই জায়গাটাই তার হাত দিয়েছিল, উলট পালট করে ফেলেছিল। একটা জাতির উপর সবচেয়ে বড় আগ্রাসন হচ্ছে তার কালচারাল হেজিমনি বা আগ্রাসন, যা আমরা চাই না, যা আমাদের কাম্য নয়, যা মানুষকে মানুষ বানায় না, যা মানুষকে পশুর স্তরে নিয়ে যায়, সেই সংস্কৃতিই তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই সব কিছুর বিরুদ্ধে একটা দ্রোহ, একটা বিস্ফোরণ ছিল 24শে জুলাই। পৃথিবীর ইতিহাসে কোনো ক্যালেন্ডারে কোনো মাস 32 দিনের নেই, সর্বোচ্চ 31 দিনের, কিন্তু বাংলাদেশে একটা মাস রচিত হয়েছে 36 দিনের, এবং এটি 24শে জুলাই। জুলাইয়ের ধারাবাহিকতায় 5ই আগস্ট সেই ফ্যাসিবাদী হায়নারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আগ্রাসন এখনো রয়ে গেছে। এর মোকাবেলা আমাদেরকে জোরালোভাবে করতে হবে। শশাস তার নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা প্রীত, কিন্তু তাদের আরো অনেক কিছু করার রয়েছে। আমরা তাদেরকে এই জাতির মনোজগৎ সুস্থ সংস্কৃতির আলোকে গড়ে তোলার জন্য আরো বেশি উদ্ভাবনীমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাব। আজকে এখানে বসে সামান্য একটু আমরা অবলোকন করলাম। আমিও এরকম একজন গায়ক, তবে যে কোনো গানের মাত্র প্রথম লাইনের পরেরটার পারি না। এবং আমার বিশ্বাস যে আমার মতে এখানে অসংখ্য গায়ক আছেন এরকম, যারা প্রত্যেক গানের 2-1 লাইন বলতে পারেন, এর বেশি পারেন না। সবাইকে গান গাইতে হবে না, সবাইকে স্টেজে পারফর্ম করতে হবে না, কিন্তু মানুষের মনোজগতে তুফান সৃষ্টি করার জন্য কাউকে না কাউকে এই পারফরমেন্স করতে হবে। আমরা চাই স্বশাসন নেতৃত্বে সেটাই হোক। জাতিকে বদলানোর এই উদ্যোগ তাদের মধ্য থেকে আসুক। আজ হোক কাল হোক বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। সমাজের সব জায়গায় কান পাতলে শোনা যায় লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, যা 2 বছর 2.5 বছর আগে শোনা যেত না।